যে তোমরা তাদের প্রতি শাস্তি জারি করার ক্ষেত্রে তোমাদের মনে যেন কোনো দয়া সৃষ্টি না করে, না হয় যেখানে আল্লাহ বলেছেন তার থেকে বেশি জ্ঞানী নাকি, তার থেকে বেশি আপনি দয়াবান। যে দয়ারব তাতে প্রতি তৃতীয়াংশে এই প্রথম আসমানে আসেন, আসার পর ডাকতে থাকেন, কে আছো দিনের অপরাধীরা, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কে আছো দিনের অপরাধীরা, আসো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে সুস্থ হতে চাও, চাও আমি দিয়ে দিব। কে আছো আমার কাছে ধন সম্পদ চাও, চাও আমি দিয়ে দিব। কে আছো আমার কাছে সন্তান চাও, চাও আমি দিয়ে দিব। এত দয়া রব, যে দয়া রব তার বান্দার ভিতরে যদি যারা পরিমাণ সরিষার দানা পরিমাণও যদি ইমান থাকে, তাহলে তাকে তিনি জান্নাত দিয়ে দিবেন। এত দয়ার রব, সে দয়ার রব যেখানে আমাদেরকে বলেছেন যে তাদের অপরাধীদের প্রতি তোমাদের শাস্তি নিয়ে শাস্তি প্রয়োগ করার কারণে তোমাদের মনের ভিতরে যেন কোনো দয়া সৃষ্টি না হয়, সেখানে আমরা কিসের দয়া দেখাবো? সম্মানিত দর্শক মন্ডলী, আমি আমার ছোট্ট জ্ঞানে বলতে চাই যে আমাদের দেশে বা পুরো পৃথিবীতে শান্তি আনার ক্ষেত্রে একমাত্র ইসলামই যথেষ্ট, ইসলামী বিধানই যথেষ্ট। কিন্তু আমরা অক্ষম, আমরা দেখব, কিন্তু আমরা সেই এই ইসলামী বিধান আমরা আমাদের রাষ্ট্রে বা পুরো পৃথিবীতে আমরা চালু করতে পারতেছি না। এটা আমাদের